নম্বরে হলো আপনার মোবারক হাত দিয়ে আপনি আমার লাশটাকে কবরের মধ্যে রাখবেন। 3 নম্বরে ছিল ওসি, ও আমার প্রাণের স্বামী নূরের নবী আল্লাহর নবী, আমাকে মাটি চাপা দেওয়ার পর আপনি একাকি আমাকে কবরে রেখে আসবেন না, আপনি আমার কবরের কিনারায় বসে থাকবেন। ফেরেশতারা যখন আসবেন মানকির নেকির আমাকে যখন সওয়াল করবেন, জবাবটা যেন আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা ওসি কয়টা করেছিলেন? 3টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওসিকে পূর্ণ করলেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গোসল দেওয়ালেন, নিজে লাশ বহন করাতে শরীক হলেন, নিজ মুবারক হাতে লাশ কবরে রাখলেন। রাখে মাটি যখন দেওয়া হয়েছে, কবরের কিনারার মধ্যে বসে আছেন। এই সময়ে আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠাইয়া দেয়, ও জিবরাইল তুমি চলে যাও, গিয়ে আমার নবীকে বলো নবী ওই কবরের কিনারায় বসার প্রয়োজন নাই। মানকির নেকির যখন যাবে আমার খাদিজাকে প্রশ্ন করার জন্য, তার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ তার পক্ষ থেকে জবাবে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মহিলা যার কবরের মানকির নেকিরের সওয়াল এর জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। তার গোটা জীবনটা আল্লাহর দ্বীনের রাস্তায় উৎসর্গ করে দিয়ে গিয়েছিলেন। ওটা সম্পত্তি, আরবের সবচেয়ে ধনী মহিলা, ওটা সম্পত্তি আল্লাহর দ্বীনের জন্য দান করে দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের হাতে যখন বিবাহ হলো আল্লাহ রাসূলের সঙ্গে মা খাদিজার, আরবের মহিলারা, মক্কার মহিলারা সমালোচনা শুরু করলো, খাদিজা কি দেখে তুমি এই যুবককে বিবাহ করলা, স্বামী গ্রহণ করলা? তিনি বললেন কিসের অভাব? তারা বলল অভাব তো কিসের নাই। মা খাদিজা জিজ্ঞাসা করলেন তোমরা বলো তো চরিত্রের দিক দিয়ে এর মতো উত্তম যুবক কি আর মক্কায় আছে? তারা জবাব দিল না। সৌন্দর্যতার দিক দিয়ে বলো তো আমার স্বামী মোহাম্মদ কি কম? সমস্ত মক্কার মহিলারা বলল সৌন্দর্যতার দিক দিয়ে কম নয়। এরপর মা খাদিজা জিজ্ঞাসা করলেন গোষ্ঠী খানদানের দিক দিয়ে কি আমার স্বামী কোন নিম্ন বর্গের, নিম্ন শ্রেণীর, নিম্ন খানদানের? তারা বলল তাও না। এবার জিজ্ঞাসা করলেন তাহলে কোনটার অভাব? তারা বলল একটা জিনিসের অভাব, যে জিনিসটা হলো তোমার স্বামীর ধন সম্পদ নাই। কি নাই? কি নাই? ধন সম্পদ নাই। আজকে আমাদের সমাজে তো এটা প্রথা হয়ে গেছে। ছেলেটার সৌন্দর্যতা কেমন, আমল কেমন, চরিত্র কেমন, 5 ওয়াক্তের নামাজ পড়ে নাকি, না মদ খায়, ট্যাবলেট খায়, ড্রাগস এর এডিক্ট নাকি, এই কথা কেউ জিজ্ঞাসা করে না। প্রথম জিজ্ঞাসা ছেলেটার ইনকাম কি? জি কোনটা? ইনকাম কোনটা? চাকরি করে কত, বেতন পায় কত? যদি বেতন শুনে যে 30-35 হাজার, এটা দেখে মানুষ আবার চলে। উফরি কোন রুজি আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। কোনটা? উফরি রুজি মানে উপরটা কি আয়, যেটার নাম হইল জানা নাই, ঘুষ। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে বিবাহ দেওয়ার আগে চিন্তা করে ছেলেটা নাম করা ঘুষ করনি না, না মাত্র কি পরহেজগার কি না, এই কথা একবারও জিজ্ঞাসা করে না। সেই সময়ে মক্কার মহিলারা যখন এই প্রশ্ন করলো এর তো ধন সম্পদে নাই, মা খাদিজা বললেন তাহলে শুনে রেখো এই মক্কার সবচেয়ে বড় ধনী হলাম আমি। আর আজকে তোমরা সাক্ষী থাকো আমি আমার সমস্ত ধন সম্পদ এই মুহূর্তে আমার স্বামী আল্লাহর নবী মুহাম্মদের হাতে তুলে দিয়া আমার স্বামীকে মক্কার সবচেয়ে বড় ধনী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই মা খাদিজা পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহ দ্বীনের জন্য কি কষ্ট করেছেন। 3200 ফুট উচ্চতায় নিয়ে রাসূলের কাছে পানি পৌঁছাইয়া দিতেন। এইভাবে দিন যায়, বছর যায়। আল্লাহ রাসূলের বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? 40 বছর বয়স হয়ে গেল যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি কোরআন নাযিল করা শুরু করলেন। আল্লাহ জানাইয়ে দিতে চান, বুঝাইয়ে দিতে চান, ও আমার হাবিব এই মক্কার মানুষগুলির যে অবস্থা তৈরি হয়েছে এদেরকে এর থেকে যদি ফিরাইতে হয়
প্রকৃত মানুষ যদি বানাইতে হয় তাদের ভিতরে তুমি যে আলোটা ঢুকাইয়া দিতে হবে, সেই আলোর নাম হলো জ্ঞানের আলো। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআন নাজিল করা শুরু করলেন। নাজিল করতে গিয়ে আল্লাহ পাক 1 নম্বরের আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 1 নম্বরের শব্দ আল্লাহ নাজিল করলেন, পড়ো 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 তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর কালাম কোরআনুল কারীমের 6666টি আয়াত, 114টা সূরা, 30টা অধ্যায়, 30টা পারা। তার 1 নম্বরের শব্দ দুনিয়ার মানুষের প্রতি আল্লাহর কালাম যে নির্দেশটা দিতেছে, সেই নির্দেশটা হলো পড়ো পড়ো পড়ো। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন ধর্মের গ্রন্থে আপনি খুঁজাইয়া এই শব্দটা বাহির করতে পারবেন না, কারণ বাকি সব হলো মানব তৈরি ধর্মগ্রন্থ। আর আল্লাহর কালাম 1 নম্বরে জানাইয়া দিতেছে, ও আমার হাবিব, এদের যদি চরিত্রের আমলের পরিবর্তন আনতে হয়, তাদের ভিতরে আপনি ঢুকাইয়া দিতে হবে জ্ঞানের আলো। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এই সময়ে যদি আমার সমাজের মানুষ অন্য যারা বাদ দেন, আমার সমাজের মানুষ যারা, এই সমাজ থেকে যদি সকল প্রকারের আল্লাহর নাফরমানি দূরীভূত করতে হয়, 1 নম্বরে এদের ভিতরে যে নিয়ামতটা, যে আলো ঢুকাইয়া দিতে হবে, সেই আলো হতে হবে জ্ঞানের আলো, শিক্ষার আলো। শিক্ষার প্রদীপ যদি প্রতিটা মুসলমানের ঘরে ঘরে ঢুকে যায়, এই সমাজ যদি প্রকৃত শিক্ষিত হয়ে যায়, জেনে রাখবেন আমার এই সমাজে আল্লাহর নাফরমানি বলতে কিছুই থাকবে। জ্ঞান হলো 2 প্রকার। কয় প্রকার? জ্ঞান হলো 2 প্রকার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আজকে তো পৃথিবীর মানুষ অনেক শিক্ষিত হয়েছে, বিশেষ করে ইউরোপ আমেরিকার মানুষ 100% শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষগুলি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা পড়ে, সায়েন্সের উপরে বেশি গুরুত্ব দেয়, সায়েন্স নিয়ে তারা রিসার্চ করতেছে, বিজ্ঞান নিয়ে। এরপর কেন দেখা যায় তাদের মধ্যে আল্লাহর নাফরমানি সবচাইতে বেশি ইউরোপ আমেরিকার মানুষের মধ্যে। মদ প্রকাশ্যে চলতেছে, জেনা প্রকাশ্যে চলতেছে, যেটাকে তারা স্বাধীনতা ভাবে, এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে তারা। আপনারা শুনলে অবাক হবেন, অনেক মেয়ে লোক আছে তাদের মধ্যে, তারা কোনো স্বামী গ্রহণ করে না, তার স্বাধীনতা নষ্ট হবে, জন্তু জানোয়ার কুকুরকে লালন পালন করে, আর ওই কুকুরটা দিয়া তার দাম্পত্য জীবনের কর্তব্য আদায় করায়। বলে নাউজুবিল্লাহ, আরো শুনে বলেন নাউজুবিল্লাহ। কোথায় গিয়ে পৌঁছেছে রাত? এই সময় আমরা যখন আল্লাহর কালামের আলোচনার মাহফিলে বসে আছি, তারা 5 স্টার 7 স্টার হোটেলে মদ চলতেছে, পার্টি চলতেছে, নাচ গান চলতেছে। এই নিকৃষ্টতায় গিয়ে পৌঁছিল, কারণ যদিও একদিকে তারা শিক্ষিত, যে শিক্ষাটা হলো শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, স্রষ্টার ভয় নাই। না হওয়ার কারণ হলো তাদের ধর্মীয় কোনো জ্ঞানের ব্যবস্থা নাই, ধর্মের কোনো জ্ঞান তাদের মধ্যে নাই। যে না থাকার কারণে তাদের ভিতরে থেকে চলে গেছে আল্লাহর ভয়, স্রষ্টার ভয়। আর ওই স্রষ্টার ভয় যখন মানুষের অন্তর থেকে চলে যায়, তখন সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে তার কোনো অসুবিধা হয় না। এর কারণে ইসলামের শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে 2 প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? একটা হলো দুনিয়ায় চলতে গিয়া আপনার যে প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্য রাজনীতি, ব্যবসা, চাকরি, শ্রমজীবী, লেবার, কৃষক, রাজনীতিবিদ, যে পন্থায় আপনি যাবেন, যে পেশায় যাবেন, চলতে গিয়ে আপনার যে জ্ঞানের প্রয়োজন প্রথম, সেটা হলো দুনিয়ার জ্ঞান, যেটাকে বলা হয় জেনারেল এডুকেশন। ভাইয়ারা আমার, এর কারণে জেনে রাখবেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতান আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান কোন জ্ঞান? আল্লাহ রাসূল অন্য জায়গায় হাদিসে আসতেছে, আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা, প্রয়োজনে জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চীনে যাইতে হয় তাহলেও যাও। এই হাদিসের ব্যাখ্যায় আসতেছে, সেই সময় আধুনিক জ্ঞানের দিক দিয়ে সবচেয়ে অ্যাডভান্স ছিল আজকের এই চীন, যার জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেছেন, জ্ঞান অর্জনের প্রয়োজনার্থে চীনে যাও, অর্থাৎ সেখানে যে জ্ঞান চলতেছে ওই জ্ঞানটাও অর্জন করো। তার থেকে প্রমাণিত হয় দুনিয়ায় বর্তমান যে জ্ঞান চলতেছে, জ্ঞান বিজ্ঞান সবচাইতে বেশি। আজকে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের উপরে মানুষ রিসার্চ গবেষণা করতেছে, ওই সময়ে এই পৃথিবীর মুসলমানের জন্য সেই জ্ঞান অর্জন করা ফরজ। কথা বোঝা গেছে? দুনিয়ায় চলতে গিয়া যে জ্ঞান, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ITI, বিভিন্ন শিক্ষাঙ্গনে বিভিন্ন যে জ্ঞান দেওয়া হচ্ছে, সেই জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য আজকে ফরজ হয়ে গেছে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, যে ধর্মের মানুষের ধর্মগ্রন্থের 1 নম্বরের নির্দেশনা হলো জ্ঞান অর্জন করো, আজকে পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় সবচেয়ে বেশি তারা জ্ঞানের রাস্তা থেকে সরে গেছে। যার কারণে গতকালও আমি বলেছিলাম, আজকে অর্থনীতির দিক দিয়া মুসলমানেরা আরব কান্ট্রির, মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্র বাদ দিয়া এশিয়া মহাদেশের এবং আফ্রিকা মহাদেশের মুসলিম রাষ্ট্রগুলি অর্থনীতির অবস্থা দুর্বল হওয়ার 1 নম্বরের কারণ হলো জ্ঞানের অভাবে। কিসের অভাবে? শিক্ষার অভাবে। উপযুক্ত শিক্ষিত মানুষ তারা তৈরি করতে পারে নাই, যার কারণে অর্থনীতির দিক দিয়ে এত দুর্বল। কারণ অর্থনীতি সবল করতে হলে, অর্থনীতির সবলতা আনতে হলে যে হাতিয়ারের প্রয়োজন হয় সেটা হলো জ্ঞান। কোনটা? জ্ঞান। আজকে আফসোস, দুঃখ লাগে, মুসলমানেরা এক সময় ছিল আমাদের সমাজের মধ্যে উচ্চ শিক্ষিত, অনেক হায়ার এডুকেশনে শিক্ষিত মানুষগুলি ছিল, SCS অফিসার, ICS অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত রাজনীতিবিদ। যখন এই কোয়ালিটির মানুষগুলি ছিল, তখন একটু আগে, 50 বছর আগের, 100 বছর আগের ইতিহাসকে যদি আমরা দেখি, দেখতে পাই এই জাতির কি পাওয়ার ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল, তাদের মৌলিক অধিকারকে তারা ছিনাইয়া আনতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে যে লাঞ্ছনা, বঞ্চনা, শোষিত, নির্যাতিত হচ্ছি, তার 1 নম্বরের কারণ হলো নিজের সেই মৌলিক অধিকারকে ছিনাইয়া আনার জন্য হাতিয়ার নেওয়া হবে না, রাজপথে নামলে হবে না, গলিতে প্রাণ যাবে। এই সময়ে যে হাতিয়ারকে প্রয়োগ করতে হবে সেটা হলো জ্ঞানের হাতিয়ার। আল্লাহ যেন আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়ার তৌফিক দেয়। প্রত্যেকে যেন নিজের ছেলে মেয়েগুলিকে কম পক্ষে, আমি অনেক সময় বলে থাকি, ছেলে এবং মেয়েগুলিকে কম পক্ষে যেন আজকের এই যুগে জেনারেল এডুকেশনের দিক দিয়ে কমপক্ষে ইউনিভার্সিটি পর্যন্ত যেন আমরা পৌঁছাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু এই পৌঁছাইতে টাকার প্রয়োজন, আর আমাদের টাকাগুলি সবচাইতে বেশি আজে বাজে কাজে অপব্যয় করে, নষ্ট করে আজকে যে সমাজের মানুষ, তারা হলো মুসলমানেরা। কথা মানতে রাজি আছেন আপনারা? আমি উদাহরণ দিলে দেখবেন, অনেক সময় আমি উদাহরণ দেই, যেমন একটা বিবাহ করা আল্লাহ রাসূলের সুন্নত। কার সুন্নত? আল্লাহ রাসূলের সুন্নত হলো একটা বিবাহ করতে গিয়ে মানুষ লাগে কয়জন? জি, বিয়ে শাদী করছেন আপনারা? সামনে যারা আছেন বিয়ে শাদী করছেন নি? না, এটাও করছেন না। আচ্ছা, যাই হোক, করবা আগে দিয়ে। বিবাহ করতে গিয়া মানুষ লাগে 3 জন। কয়জন? 1 জন উকিল, 2 জন সাক্ষী, না আরো বেশি লাগে? 3 জন। বেশির থেকে বেশি খুতবা পাঠ করার জন্য বা বরকতের জন্য মসজিদের ইমাম সাহেব বা আরো কিছু মুরব্বীরা 10-15 জন হইলে বিবাহ হয়নি না?
কথা বলেন। কিন্তু আজকে আমাদের বিবাহ সাথে করতে গিয়ে লাগে 40টা গাড়ি, আছে না নাই? জি, বরের সঙ্গে যাইতে লাগে 200 বরযাত্রী, গাড়ি ভাড়া সহ বরযাত্রী যাওয়া খরচ হইল 1 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বললেন না? এই অপচয়ের কোনো প্রয়োজন আছে? নাই। এরপরে বরের পক্ষ গেল পাত্রীপক্ষের বাড়িতে, কইনার বাড়িতে যাওয়ার আগে জানাইয়া দেওয়া হয় আমরা আসতেছি, 150 মানুষ, ভালোভাবে খাবার দাবারের ব্যবস্থা করবা। এই দাবি করে কইনা পক্ষের কাছে গিয়া দাওয়াত খাওয়া হলো হারাম। মনে থাকবো? জি, কইনার বাড়িতে গিয়া এইখানি খাওয়া হালাল না হারাম? ভালোভাবে বলেন, হালাল না হারাম? যদি তারা স্বইচ্ছায় দাওয়াত দেয় যে বিয়াই সাহেব আপনি আইবা, আইতে 150-200 মানুষ আনবা, এটা আলাদা ব্যাপার। তোমার পক্ষ থেকে যদি ডিমান্ড দেওয়া হয় আমরা আইমো 200 মানুষ, আমার অনেক আত্মীয় স্বজন আছেন, কুটুম আছেন, আমার ছেলের বন্ধু বান্ধব আছে, আপনি কমপক্ষে 200 মানুষের খানির আয়োজন করবেন, এই কথা বলে গিয়ে খাওয়া হারাম, হারাম, হারাম। কইনা পক্ষের বাড়িতে যাওয়া হলো, সে ভদ্রলোক নিজের মেয়ের জীবনের চিন্তায় পারিবারিক শান্তি নষ্ট হতে পারে, এই চিন্তায় খানির ব্যবস্থা করলো, তার খরচ হয়ে গেল 2 লক্ষ টাকা। কয় লক্ষ? বেকার গেল, এর কোনো প্রয়োজন নাই। প্যান্ডেল, রাস্তার থেকে লাইট, গেট, প্যান্ডেল 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। বরযাত্রী গিয়া যখন গাড়ির থেকে নামে বিবাহ বাসরে ঢুকবে, হোটেলে হোক বাড়িতে হোক, তখন প্যান্ডেলের সামনে 10,000 টাকার বম মারা হইল রাসূলের সুন্নাত। জি, আছে না নাই? কথা বলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বম মারে, এই পরিমাণ মারে, কোন সময় মসজিদে নামাজের জামাত চলতেছে, আজান হচ্ছে, সামান্য লক্ষ্য নাই, 1000 টাকার বম পাঠতেছে। একবার যদি চিন্তা করতা, শূন্য করুন, আত্মীয় স্বজনকে খাওয়ান। তোমার বাড়িতে বিবাহের পরের দিন, কার বাড়িতে? বরের বাড়িতে। বরের বাড়িতে পরের দিন সিন্নি দেন, খানি খাওয়ান। আল্লাহ রাসূল বলছেন এই সিন্নির নাম হলো, এই দাওয়াতের নাম হলো অলিমার দাওয়াত। আর দাওয়াতের মধ্যে সবচেয়ে বরকতময় সিন্নি হলো, দাওয়াত হলো অলিমার দাওয়াত। বলে সুবহানাল্লাহ। সেদিকে নাই, আবার আরেকটা কথা এখন চালু করেছে, দেখবেন পরের দিন আবার এরা ডিমান্ড দেয়, কন্যা পক্ষ থেকে ডিমান্ড দেওয়া হয়, পরের দিন আমরা যাইমু পার্টিতে 100 মানুষ। কোনটার মাঝে? পার্টি। এটা অলিমা না, অলিমা পাইলে গুনাহ হইব, পার্টি। নাউজুবিল্লাহ বলেন। এই জাতি কোথায় যাচ্ছে? একটা বিবাহ অনুষ্ঠানকে উপলক্ষ করে নাই করে 2 পক্ষ মিলে খরচ করে 5 লক্ষ টাকা। আমি বলে থাকি, ওই 5 লক্ষ টাকা যদি একটা বার তুমি সেভ করতা, বাঁচাইতা, আর চিন্তা করতা এই পয়সাটা আমার ছেলের পিছনে খরচ করব, মেয়ের শিক্ষার পিছনে খরচ করব, ছেলেটাকে মেয়েটাকে নাম করা কোন ইংলিশ মিডিয়াম সিবিএসইর কোর্সে চলে স্কুলে অ্যাডমিশন দিব 50,000 টাকা দিয়া, আর বাকি 3 লক্ষ টাকা দিয়া তার একটা ডাক্তার বানাইব, ইঞ্জিনিয়ার বানাইব, নতুবা সায়েন্টিস্ট বানাইব। এইভাবে যদি চিন্তাধারা তোমার ব্রেইনে আসতো, আমার ছেলেটাকে পিএইচডি করাইব, এমএ পাস করাইব, এমএসসি করাইব, এমপি করাইব, নাম করা আইনজীবী বানাইব, যদি ছেলেটার আর মেয়েটার পিছনে বিয়ে করে দিতা, তাহলে তার জীবনটাও সার্থক হতো। তোমার জীবনে কবরে যাওয়ার পরে কাজে আসতো, সমাজের কাজে আসতো, জাতির কাজে আসতো, রাষ্ট্রের কাজের মধ্যে আসতো। কথা ঠিক কিনা? এরপরে কি পরিমাণ খায়। অন্য যারা আছে দেখবেন একটা বিয়া শাদী শেষ করে দেয় 1 ফাটা দিয়া। আর আমরা স্বাভাবিক যদি বিবাহ হয়, কয়টা গরু? কয়টা? 2টা, না হয় 1টা। সবে বড় তাইলে তো মাশাআল্লাহ 1 গাও 10টা। আছে না নাই? সবচেয়ে বেশি খানি খায়, খেতে খেতে শেষ করে দিতেছি সব।
আল্লাহ রসুল খানির ব্যাপারে তো শিখাইয়া দিয়ে গেছেন, খানি খাইতে গিয়ে পেটকে 3 ভাগ করে। কয় ভাগ? 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আজকে এই সময়ে যদি আমার এই সমাজের মানুষ যদি একটাবার সচেতন না হয়, এই সমাজের মানুষগুলিকে পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে এদেরকে যদি শিক্ষিত একটা সমাজ না বানাইতে পারেন, জেনে রাখবেন এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কারণ একটু আগে এমএলএ সাহেব বলেছেন প্রতিযোগিতা চলতেছে, প্রতিযোগিতায় তোমার আমার ছেলে মেয়ে টিকে থাকতে পারবে না। কারণ সাধারণ একটা মেট্রিক পাশের চাকরির অ্যাডভার্টাইজ যখন দেওয়া হয়, সেখানে দেখবেন MA পাস অ্যাপ্লাই করতেছে, যার কোয়ালিফিকেশন হলো ফার্স্ট ডিভিশন, মেট্রিক থেকে হাইয়ার সেকেন্ডারি পর্যন্ত শুরু করে কলেজ পর্যন্ত। ডিভিশন হলো ফার্স্ট ডিভিশন, 5টা 6টা করে লেটার, তার মার্কের পার্সেন্টেজ হলো 80%, 90%। আর এই সময় যদি তোমার আমার ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন দেয়, তার দেখা যাবে তার ডিভিশন কোনো লেটার নাই, এরপরে তার পার্সেন্টেজ হলো 45%, 50%। আপনারা ইনসাফের সহিত বলুন, এই প্রতিযোগিতায় গিয়ে তোমার আমার ছেলে মেয়ে টিকে থাকতে পারবে না। অ্যাডমিশনের ব্যাপারে আজকে বঞ্চিত আমাদের ছেলেমেয়েরা। নামি দামি কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজে অ্যাডমিশন পায় না। তার কারণ হলো অ্যাডমিশন হওয়ার মতো যোগ্যতা নাই। সংক্ষেপে বলতেছি, সচেতন হন, খানি কমান, অপব্যয়কে কমান, নিজের ছেলে মেয়েগুলির ভবিষ্যৎ গড়ে তুলুন। কারণ যেভাবে বঞ্চনা লাঞ্ছনা চলতেছে, শোষণ চলতেছে, এর থেকে যদি নিজেকে পরিত্রাণ দিতে হয়, এইভাবে মানুষগুলি তৈরি করতে হবে, এইভাবে শিক্ষিত একটা পার্স তৈরি করতে হবে যারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, নিজের মৌলিক অধিকারকে, সাংবিধানিক অধিকারকে আদায় করতে পারে। এভাবে মানুষ আমরা তৈরি করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হলো বলতে পারেন আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ শিক্ষিত, এরপর কেন আল্লাহর নাফরমানির দিকে যায়? তার কারণ হলো তাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের কোনো ব্যবস্থা নাই। এর কারণে জেনে রাখবেন, একটা মানুষ যদি MA পাস করে নে, BA পাস করে নে, MBBS MPhil পাস করে নে, কিন্তু তার মধ্যে যদি ধর্মের জ্ঞান না থাকে, তার নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হবে। কারণ নৈতিক চরিত্রের পরিবর্তনের জন্য প্রয়োজন হলো আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান, আল্লাহর কালাম কোরআনের জ্ঞান। ধর্মের জ্ঞানবিহীন মানুষগুলি জন্তু জানোয়ারের মতো হয়ে যায়। এর কারণে অনেক মানুষ দেখবেন অনেক উচ্চ শিক্ষিত, জেনারেল এডুকেশনের দিকে দিয়ে, কিন্তু তার চরিত্র, তার খাসলত দেখলে দেখবেন অনেক শিক্ষিত মানুষ, কিন্তু মা বাবা গ্রামে তাকে কোনো খবর নেই না। অনেক শিক্ষিত কিন্তু মদপান করে, অনেক উচ্চ শিক্ষিত নিজের স্ত্রী ঘরে রাখিয়া পরনারীর সঙ্গে পরক্রিয়া প্রেমে লিপ্ত আছে। তার কারণ হলো তার মধ্যে ধর্মের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, যার কারণে তার ভিতরে থেকে চলে গেছে আল্লাহর ভয়। এর কারণে ইসলামের কথা হলো, একদিকে দিয়ে তুমি দুনিয়ার এডুকেশনে শিক্ষিত হবা, আর 2 নম্বরে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমান নরনারীর জন্য আল্লাহ রাসূল বলে গেছেন ফরজ। কিন্তু আফসোস, দুঃখ লাগে, আজকে এই সময়ে, যে সময় আমাদের সমাজের মধ্যে আল্লাহর নাফরমানির কাজ ঢুকতেছে, এখন পর্যন্ত আমাদের সমাজে কোরআনের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা, আজকে তো মাদ্রাসাগুলি, সরকারি মাদ্রাসা শেষ, বন্ধ হয়ে গেছে। বেসরকারি যে মাদ্রাসাগুলি, অধিকাংশ মাদ্রাসাগুলি অত্যন্ত দুর্বল অবস্থায়। একদিকে এখানে যে ছাত্রগুলি দেওয়া হয়, বেশিরভাগ ছাত্র এতিম, মিসকিন, ফকির, এরপরে লুলা, ল্যাংলা, ঠেলা, মাদ্রাসা না মিশা। এর কারণে দেখা যায় এখান থেকে সুযোগ্য আলিম যেভাবে বাইর হওয়া, মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা বাইর হওয়া সম্ভব হচ্ছে না। এবং যারা হয়
এদের মন মানসিকতাটা প্রথমেই ডাইভার্ট হয়ে যায়, কারণ সে তার জন্মের পর থেকে দেখতেছে আমি লালিত পালিত হচ্ছি জাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, সদকার মাধ্যমে, লিল্লাহর মাধ্যমে। তাই সেই চিন্তাধারার ব্রেইন তৈরি হয়। এক। দুই নম্বরে হলো মাদ্রাসাগুলি পরিচালিত হচ্ছে জনগণের দানের উপর নির্ভর করে, তাই সেখানে উন্নতভাবে শিক্ষা ব্যবস্থা দেওয়া সম্ভব হয় না। তাছাড়া মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজের 1% ছেলেরা। কয় পার্সেন্ট? 1%। বাকি 99% ধর্মীয় শিক্ষা দেওয়া ব্যবস্থা হলো মক্তব শিক্ষা। কোন শিক্ষা? মক্তব। যে মক্তবগুলির করুণ অবস্থা, আজও সমাজ সচেতন হয় নাই। এক একটা মক্তব, প্রথমে মক্তবের শিক্ষক নিয়োগ দেওয়া হয় বেশিরভাগ। আমার সমাজের মানুষ মক্তবের বা মসজিদের বেশিরভাগ ইমাম এবং শিক্ষক নিয়োগ দিতে গিয়ে চিন্তা করে কত কম টাকায় পাওয়া যায়। জি মাতাসানা মিশা। অনেক সময় অনেক মানুষ টেলিফোন করে, হুজুর একজন ইমাম দিবা। তো আমি বলে দিই ইমাম তো দিমু, কিন্তু বেতন লাগবো কমপক্ষে 10,000 টাকা। কয় হাজার? ইয়া আল্লাহ হুজুর মানু মারি লাইতানি, আমরা মহল্লা বড় গরিব মহল্লা, আমরা খেয়াল আসলো কোন রকম চলতো 4-5,000 ইমাম দিয়া। নাউজুবিল্লাহ কইলা না, চিন্তাধারাটা দেখেন। কোন রকম চলতো, মানে নামাজ হোক না হোক এই চিন্তা নাই, কোন রকম চলতো। বহুত এলাকা আছে, মসজিদ আছে, যে মুয়াজ্জিন মসজিদে রাখা হয়, সেই মুয়াজ্জিনের প্রতিটি শব্দে শব্দে ভুল আছে। কথা ঠিক কিনা? কারণ মুয়াজ্জিন রাখতে খুঁজানি হয়, গাঁত খুঁজাইয়া দেখত বুড়া দুড়া কেউ বেকার আসেনি না না। জি 12 মাইয়া বেমারি কেউ আসেনি বেকার খুঁজাইয়া দেখো। নাউজুবিল্লাহ বলেন। এটা তো বারবার বলা হয়, যারা রাখেন আপনারা একটু লক্ষ্য রাখার প্রয়োজন। রাস্তায় যারা বাইক রেখেছেন, অনেক গাড়ি বাইর হচ্ছে না, বা অনেকটা ঢুকতে চাইছেন, ঢুকতে পারতেছেন না, অনুগ্রহ করে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। নিজের গাড়িটা এমন জায়গায় রাখুন যাতে অন্যের গাড়ি বা বাইক বাইর হইতে অসুবিধা না হয়। ইসলাম তো অন্যকে অসুবিধা করার, কষ্ট দেওয়ার শিক্ষা আমাদেরকে দেয় নাই। এখন রাস্তায় চলার তো নিয়মও আল্লাহ রাসূল শিখাইয়া দিয়ে গেছেন। ডান দিকে কখন হাঁটবেন, বাম দিকে কখন, পিছনে কেউ থাকে তারে রাস্তা দিবেন, সাইড দিবেন। আমাদের তো, আমরা তো কোনো নিয়ম কানুনই জানি না। দেখবেন অনেক সময় আপনার তাড়াহুড়া, অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন, দেখবেন অনেক সময় আপনার তাড়াহুড়া, আপনার ড্রাইভার পিছন দিক থেকে লাইট দিয়ে সিগন্যাল দিতেছে যে ভাই আমার 5টা দেও, তো আধা ঘন্টা চলে যায়, 5 দিতে রাজি হয় না, আগের গাড়িটা আসে না নাই। জি আর এটা তো তার নিজের অসুবিধা আছে, হইতে পারে অসুস্থ মানুষ, গাড়িতে তাড়াতাড়ি ডাক্তারের কাছে পৌঁছার প্রয়োজন, তাই তোমাকে সিগন্যাল দিতে যে 5 দেও, 5 দিতে চায় না। যার জন্য অনুরোধ করা হচ্ছে কমিটির পক্ষ থেকে, রাস্তায় যাদের বাইক বা গাড়ি আছে একটু সরাইয়া দেন, অন্যের অসুবিধা করবেন না। তো বলতেছিলাম, দেখা যায় এমন মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের প্রতিটি শব্দে শব্দে ভুল। আজান আদায় হয়, একটা মসজিদের আজান যদি আদায় না হয়, গোটা মহল্লাবাসী গুনাহগার। কথা বোঝা গেছে? আমরা তো গুনার চিন্তা নাই, আমরা রইল 1,500, 3,000 দেখো কোনো খাদিমনি পাওয়া যায়, দেখ কোনো রকম আজান। অনেক সময় তো কি আজান দেয়, আমি তো অবাক হই। যে শব্দগুলি উচ্চারণ করে তার অর্থ যদি তোলা হয়, দেখা যাবে এটা তো এত বিকৃত হচ্ছে, ঈমান চলে যাওয়ার কারণ আছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ইমাম রাখতে গিয়ে, আজকে তো ইমাম নিয়োগ বোর্ড নাই বাংলাদেশে, আলহামদুলিল্লাহ তারা ইমাম নিয়োগ বোর্ড আছে। এরপরে ইমাম নিয়োগ দেওয়ার আগে তারা আমাদের মাস্টারগুলি নিয়োগ দেওয়ার পর যেভাবে বিটি করায়, ডিএলএড করায়, ইমামদেরকে 2 বছরের কোর্স প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ কত বড় জিম্মাদারি দায়িত্ব, একটা মহল্লার মানুষের নামাজ শুদ্ধ হওয়া, ভুল হওয়া যার উপরে নির্ভর করতেছে, তিনি হলেন কে? ইমাম। বহুত যার কোনো কোয়ালিফিকেশন নাই, হাফিজ, কারি, মৌলানা, আলিম, মুহাদ্দিস, মুফতি, কোনো সার্টিফিকেট নাই। তার যোগ্যতা হলো ছোটবেলায় 2-4 বছর কোনো মাদ্রাসায় গেছে, নাম্বার একটা জামা আছে, টুপি আছে, ওই তো মেসা। কি মেসা? চলছে ইমামতি নামাজ,
নামাজের যে জরুরি প্রয়োজনীয় মাসলাগুলিও জানা নাই, দুস্থার নাই। আমাদের চিন্তাধারা হইল কোন রকম 4-5 দিয়ে চলো। 4-5 ইমাম এমন ইমাম হবে, যোগ্যতা সম্পন্ন কোনো আলিমকে যদি রাখতে আপনি যান, সার্টিফিকেট প্রাপ্ত আলী সাহেব, হাফিজ সাহেব, মৌলানা সাহেব যদি হয়, কম পক্ষে দেওয়া লাগবে কয় হাজার, 10,000, কয় হাজার কম পক্ষে। তখন আমরা এই জায়গায় যাওয়ার পরে নামাজ শুদ্ধ হোক না হোক এই চিন্তা নাই, কোন রকম চলো। ওই চলতে চলতে গিয়া ওরা সমাজটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। আর একটা জায়গায় গেলে সবচেয়ে বেশি অভাব, যে জায়গাটা হলো মসজিদের ইমাম রাখতে গিয়া সবচেয়ে বেশি অভাব দেখা দেয় গরিব মহল্লা। কি মহল্লা? গরিব মহল্লা। মাসে 100 টাকার উপরে দেওয়া সম্ভব নয়। যে মানুষটা বলতেছে 100 টাকা দেওয়া সম্ভব নয়, তার ঘরে গিয়া খবর লইয়া